যখনই ব্ল্যাক হোলের কথা বলা হয় তখনই আমরা এরকম এরকম কিংবা এরকম কিছু ধারণা করি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কি ব্ল্যাক হোল দেখতে সক্ষম হয়েছি? ব্ল্যাক হোলের ধারণা আসে এমন একটি বস্তু থেকে যার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে আলো পর্যন্ত এর কাছ থেকে বেরিয়ে আসতে পারে না। 1783 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন মিথেল নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে দেখিয়েছিলেন যে এরকম বস্তু থাকতে পারে, কিন্তু তিনি এর সাথে আরও একটি চমকপ্রদ তথ্য দিয়েছিলেন যে যেহেতু ব্ল্যাক হোল দেখা সম্ভব নয়, তাই এটিকে শনাক্ত করার একমাত্র উপায় হতে পারে যদি ওই ব্ল্যাক হোলটিকে কোনো তারকা প্রদক্ষিণ করে। 1930-এর দশকে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্বকে ব্যবহার করে তাত্ত্বিকরা দেখিয়েছিলেন বিশাল কোনো তারকার মৃত্যুর সময় যদি এর সব ভর কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হয় তাহলে ব্ল্যাক হোল সৃষ্টি সম্ভব। 1970-এর দশকে ব্রিটিশ নভোচারী লুইস ওয়েস্টার ও পল মার্টিন দুজনে মিলেই 6000 আলোকবর্ষ দূরে এক অতিকায় অদৃশ্য বস্তু আবিষ্কার করেন, যাকে একটি তারকা প্রদক্ষিণ করছিল, আর এটিকেই প্রথম শনাক্তকারী ব্ল্যাক হোল হিসাবেই ধরা হয়েছিল। ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয় তা বোঝার জন্য একটি ভিডিও দেখা যাক। যদি নরম মাটির উপর 10 কেজি ওজনের একটি ফুটবল, একটি ক্রিকেট বল ও একটি মার্বেল ছেড়ে দেওয়া হয়, তাহলে মাটিতে কে বেশি গর্তের সৃষ্টি করবে? নিশ্চয়ই মার্বেলটি। এত বেশি পরিমাণে ভর ছোট্ট একটি স্থানে জমা থাকার কারণে মার্বেলটি বেশি গর্তের সৃষ্টি করবে। সূর্য থেকে কয়েক গুণ ভারী তারকাসমূহ এদের কেন্দ্রে জটিল বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মৌল তৈরি করে, ফলে চাপ ও মহাকর্ষীয় শক্তির মাধ্যমে ভারসাম্য বজায় থাকে। কিন্তু এক পর্যায়ে চাপ মহাকর্ষীয় বলের তুলনায় অনেক বৃদ্ধি পায়, ফলে বিশাল এক তারকা ছোট্ট একটি বিন্দুতে ধসে পড়ে। গাণিতিকভাবে চিন্তা ভাবনা করলে সবকিছুই ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। প্রত্যেক নির্দিষ্ট ভরের বস্তুর জন্য একটি নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, যে ব্যাসার্ধে সেই বস্তুটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। এটাকে বলা হয় শোয়ারচাইল্ড রেডিয়েশন। যদি মাউন্ট এভারেস্টের ভর অপরিবর্তিত রেখে 1 ন্যানোমিটারের থেকে ছোট করা যায়, তাহলে মাউন্ট এভারেস্টও একটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। 1 ন্যানোমিটার কতটা ছোট তা বোঝার জন্য বলছি। সাধারণ কাগজের পুরুত্ব 1 লক্ষ ন্যানোমিটার। একইভাবে পৃথিবীকে যদি একটি চীনাবাদামের আকারে পরিণত করা যায়, তাহলে একটি ব্ল্যাক হোল পাওয়া যাবে। এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট ব্ল্যাক হোল হল XTE J1650-500। এর ব্যাসার্ধ মাত্র 12 কিলোমিটার, কিন্তু এর ভর 9 থেকে 10টা সূর্যের সমান। আমাদের ছায়াপথের কেন্দ্রে অবস্থিত এক সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার নাম স্যাজিটেরিয়াস এ, এর ব্যাসার্ধ 1,27,00,000 কিলোমিটার, আর এর ভর প্রায় 43 লক্ষ সূর্যের ভরের সমান। কিন্তু এর পরের ব্ল্যাক হোলের কাছে এটি কিছুই না। এখনো পর্যন্ত আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল হল S500148 এই অতিকায় ব্ল্যাক হোলটির ব্যাসার্ধ পৃথিবী ও সূর্যের দূরত্বের 1600 গুণ, আর এর ভর 400 কোটি সূর্যের সমান। যেহেতু ব্ল্যাক হোল স্থানকালে ভাঁজের সৃষ্টি করে, সেহেতু এর পাশ দিয়ে আসা আলোক রশ্মি বেঁকে যায়। এবার একটি নদীর কথা চিন্তা করা যাক, যা বিশাল জলপ্রপাত বা ঝর্ণায় গিয়ে শেষ হয়েছে। আর যদি আপনি ওই নদীতে সাঁতার কাটেন, তাহলে একটি টান অনুভব করবেন, আর যতই এর কাছে যাবেন ক্রমশ টান ততই বেশি অনুভব করবেন। শেষ পর্যন্ত এমন একটি স্থান আসবে যেখানে আপনি যতই চেষ্টা করুন না কেন, কিংবা যত ভালোই সাঁতার জানেন না কেন, আপনি কখনোই বেরিয়ে আসতে পারবেন না। আর ঠিক এমনটাই হয় ব্ল্যাক হোলের ক্ষেত্রে। ব্ল্যাক হোলের দিকে যেতে থাকলে ক্রমশ এর টান ততই বাড়তে থাকে, আর নির্দিষ্ট এক সময় মহাকর্ষীয় টান এতটাই বেড়ে যায় যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। আর এই সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন।
এটি এমনই একটি সীমানা যা অতিক্রম করার পর বেরিয়ে আসার একমাত্র উপায় হলো আলোর গতির থেকে বেশি গতি অর্জন করা, যা অসম্ভব। সত্যি বলতে এই ব্ল্যাক হোলের ভিতরে কি আছে তা আমরা এখনো জানি না। অধিকাংশ বিজ্ঞানীদের ধারণা ব্ল্যাক হোলের ভিতর একটি বিন্দু থাকতে পারে যেখানে অধিকাংশ ভর পুঞ্জীভূত থাকতে পারে, আর এই বিন্দুটিকে বলা হয় সিঙ্গুলারিটি। আইনস্টাইনের মতে ব্ল্যাক হোলের ভিতরে এমন একটি রাস্তা থাকতে পারে যা মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতির থেকেও দ্রুত গতিতে নিয়ে যেতে পারে। এই ধারণাকে এভাবে কল্পনা করা যায়, ধরুন মহাবিশ্বের দুটি স্থান এ ও বি। এখন এ থেকে বিতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় কি? এ থেকে বি বরাবর একটি সরল রেখা। কিন্তু যদি এ ও বিকে কোনোভাবে জুড়ে দেওয়া যায় তাহলে এ থেকে বিতে যাওয়ার অকল্পনীয় সহজভাবে হয়ে যাবে। আইনস্টাইন মনে করেন ব্ল্যাক হোল এটি করতে সক্ষম, আর এই সংক্ষিপ্ত পথকে বলা হয় ওয়ার্ম হোল। এই তথ্য বিজ্ঞানের কোনো নিয়মের বাইরে যায় না। এখন একটি প্রশ্নের উত্তর দেওয়া যাক, ব্ল্যাক হোলের কি ধ্বংস আছে? উত্তরটি হলো হ্যাঁ। মানুষকে বেঁচে থাকার জন্য যেমন করে খাদ্য গ্রহণ করতে হয়, ঠিক একইভাবে ব্ল্যাক হোলের খাদ্য গ্রহণ করতে হয়। এর খাদ্য হচ্ছে চারপাশের ধূলিমেঘ কিংবা বিশালাকার কোনো তারকা। কিন্তু একই সাথে ব্ল্যাক হোল প্রচুর পরিমাণে বিকিরণ নির্গমন করে। এভাবে ক্রমাগত বিকিরণ নির্গমনের ফলে এর মৃত্যু ঘটে। এই বিকিরণের কথা সর্বপ্রথম বলেন বিজ্ঞানী স্টিফেন হকিংস, তাই একে হকিংস রেডিয়েশনও বলা হয়। তবে একটি ব্ল্যাক হোলের মৃত্যু কখন ঘটবে তা নির্ধারণ করে তার ভরের উপর। মনে করুন যদি বুর্জ খলিফাকে ব্ল্যাক হোলের ভিতর ঢুকিয়ে দেওয়া যায় তবে সেটি সর্বোচ্চ কয়েক সেকেন্ড বাঁচবে, কিন্তু এর মৃত্যুর সময় অদ্ভুত এক জিনিস ঘটবে। এর সম্পূর্ণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ফলে বিশাল এক বিস্ফোরণ ঘটবে যার শক্তি হবে 5 লক্ষ মেগাটন, যা এখনো পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার চেয়েও 87,000 গুণ বেশি শক্তিশালী। আবার সূর্যের মতো ব্ল্যাক হোলের মৃত্যু ঘটতে একের পরে 67টা শূন্য অর্থাৎ 10⁻�67 বছর লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করুন। আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে রাখুন।